আজকে দিনের বেলা যেহেতু সেরকম কোনো রান্নাই হয়নি, সবাই মিলে আজকে সেদ্ধ ভাত খেয়েছিলাম। তাই রাতে রুটি হবে দেখে বলেছিলাম যে বিকেলের রান্নাটা আমিই করব। তার আগে একটু সবার জন্য চা বসিয়ে নিয়েছিলাম, আর আমি এদিকে সবজিগুলো কেটে জল ঝরাতে দিয়েছিলাম। চা খেয়ে এসেই আমি ঝটপট করে রান্নাটা বসিয়ে নিয়েছিলাম। ভাবলাম কিভাবে রান্না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করি। বাড়িতে ২-৩ রকমের সবজি ছিল। ভাবলাম এতে ২-৩টে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি বানিয়ে ফেলি। সবজিগুলোকে ভালো করে কেটে জল ঝরাতে দিয়েছিলাম। এরপরে তেল গরম করে তাতে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। কিছুক্ষণ ভাজার পর ঢাকনা চাপা দিয়েছিলাম যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। এরপরে একটা গোটা টমেটো দিয়েছিলাম, দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করে তাতে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়েছিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে ঢেকে রেখেছিলাম। বাড়িতে যেহেতু আমার বর সবজি খেতে খুবই ভালোবাসে, তাই ভাবলাম এই তরকারির মধ্যে অল্প করে যদি সয়াবিন দিই, তাহলে কিন্তু মন্দ হয় না। তাই আবার আলাদা করে জল গরম বসিয়ে নিয়েছিলাম। তবে জলটা কিন্তু বেশ ভালোভাবে ফুটিয়েই তারপরে সয়াবিনে দিয়েছিলাম। আর এরপর সয়াবিনটা একটু ঠান্ডা করে নিয়ে ছোট করে কেটে নিয়েছিলাম। তারপরে সবজির মধ্যে ভালো করে মিশিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ কষানোর পর আমি কিন্তু আবার একটু জল গরম বসিয়ে দিয়েছিলাম। কারণ আমি তরকারিতে কাঁচা জল দিতে একদমই পছন্দ করি না। ফুটানো জল দিলে জানো তো তরকারির স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। আর যেহেতু রুটির সাথে খাবো তাই একটু ঝোল ঝোল মতোই রেখেছিলাম। দেখো এখানে কিন্তু আমার তরকারি রেডি হয়ে গেছে। আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে। সবাই কিন্তু আজকে খেয়ে বলেছিল খুবই ভালো হয়েছে। আর সত্যি খেতে অনেকটাই টেস্ট হয়েছিল। তার উপরে আজকে জানো তো আমার মাসির মেয়ে এসেছিল। আর মা যেহেতু রসগোল্লা খেতে ভালোবাসে, তাই মায়ের প্রিয় রসগোল্লা এনেছিল। তবে এই ফ্লেভার রসগোল্লা আমি ১ম বার খেলাম, বেশ ভালোই ছিল। আবার সন্ধ্যের দিকে মা একটুখানি দুধ জাল দিয়ে রেখেছিল। আমি আবার দুধের যেকোনো জিনিস খেতে খুবই পছন্দ করি। তবে গরম দুধ যেহেতু খেতে পারি না, তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে একটু মধু দিয়ে ঠান্ডা দুধ খেয়েছি।